সবাইকে। আজ বেরিয়ে পড়েছিলাম একটা স্পেশাল জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি আমি একটু বাদে বলছি, তার আগে চলো আমরা তো বেরিয়ে পড়েছিলাম সন্ধে 8টা নাগাদ। এখন চলে এসেছি অনেকটাই রাস্তা, আর গাড়ির ভিতর বসেছিলাম বলে তো ঠান্ডাই লাগছিল না, কিন্তু বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। এখন আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আর এই লজটা আমরা ভাড়া নিয়েছিলাম। আর এই যে আমাদের রুম, এখানে দুটো বেড ছিল না, আমার ঠিক তেমন একটা পছন্দ হয়নি, কয়েক ঘন্টার জন্য ঠিকঠাক ছিল। এখন বেরিয়ে পড়েছি সেজে গুজে মায়ের কাছে পুজো দিতে যাব বলে। আচ্ছা বলেই দিই তোমাদের দিকে, আজ আমরা এসেছিলাম তারা পুজোর ডালা তো নিয়ে নিয়েছি, আর এখন আছি লাইনের মধ্যে। তো একদম ভোর ভোর ওখানে পৌঁছে গিয়েছিলাম, তারপরেও না আমাদের দিকে অনেকটা লাইনটা ঠেলতে হয়েছে, কিন্তু লাইনটা যেতে বেশি দেরি হয়নি, আস্তে আস্তে এগিয়ে গিয়েছিলাম। আর এই ভোরের প্রকৃতিটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, কি সুন্দর অন্ধকার থেকে আস্তে আস্তে আলো হচ্ছিল। ওই লাইনে এসেছিলাম 5টা নাগাদ ভোর, আর মন্দিরে যেতে যেতে আমাদের পুজো দিতে দিতে বেজে গিয়েছিল 7:30। তাড়াতাড়ি কিন্তু আমরা মায়ের দর্শন করতে পেরেছিলাম। ভেবেছিলাম প্রথমে হয়তো অনেকক্ষণ লাইন টানতে হবে, কিন্তু তা না, আর লাইন টানতে না একদমই কষ্ট হয়েছিল না। আর এই যে আমাদের মায়ের মন্দির, চলো সবাই মিলে একবার বলা যাক জয় মা তারা। মায়ের মন্দিরের পাশেই তো বাবার মন্দির অনেক কটা ছিল, তো একটা জায়গায় ঢুকে একটু প্রণাম করে নিই বাবার কাছে। চলে আসি মায়ের আদি মন্দির দেখতে, যেখানে মায়ের চরণ আছে। মায়ের কাছে তো নিজের মনের প্রার্থনাটা জানালাম, তার সাথে মাকে বললাম মা সকলকে ভালো রেখো। তারপর তো এখানকার মহাশ্মশান দেখার জন্য রওনা হলাম, আর এই ফার্স্ট টাইম আমি কাউকে গাঁজা খেতে দেখলাম। এখানে প্রচুর সাধু ছিল। এই তো তারাপীঠের মহাশ্মশানে এখানটায় একটা সাধু বসেছিল, আর ওনার সামনে কিন্তু সেই কঙ্কালের মুখোশগুলোও ছিল, বেশ ভয়ানক লাগছিল দেখতে। তারপর একটু গরম গরম চা খাই, তারপরেই একটু ওখানকার বাজারে আরে ঘুরি, ঠাকুরের পিকচার আরে কিনি। এখানে বেশ সুন্দর সুন্দর পিকচার গুলো ছিল, দেখো তোমরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। তো আজ আসি, সকলকে জানাই জয় মা তারা।